প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আজকে আমার আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের দুর্বল অ্যাসিড এবং ক্ষারকের বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রা, ঘনমাত্রা এবং পিএইচ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে। তো আজকের এই আলোচনার ক্ষেত্রে আগে আমাকে অ্যাসিড ক্ষারকগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে যে কোনগুলো দুর্বল অ্যাসিড এবং কোনগুলো দুর্বল ক্ষারক। হ্যাঁ, পাশাপাশি এবং সবল অ্যাসিড সবল ক্ষারকগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে দুর্বল অ্যাসিড ক্ষারকগুলি সাধারণত অ্যাসিডের ক্ষেত্রে জৈব অ্যাসিডগুলি সাধারণত দুর্বল অ্যাসিড হবে, আর অজৈব অ্যাসিডের মধ্যে কার্বনিক অ্যাসিড, তারপরে বা যে সকল অক্সো অ্যাসিডে যার সংখ্যা +5 কম হয় সেগুলো সাধারণত, মানে অক্সো অ্যাসিড বলতে এই ধরনের HNO3, যে এখানে এটা নাইট্রোজেন অক্সিজেনযুক্ত অ্যাসিড H2CO3, এগুলো অক্সিজেনযুক্ত অ্যাসিড, এগুলোকে অক্সো অ্যাসিড বলা হয় থাকে। এই ধরনের অ্যাসিডগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যার মান যদি +5 কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা দুর্বল অ্যাসিড হবে। তো এগুলো মোটামুটি আমরা আলোচনা করব বা এর আগেও তোমরা বইয়ে সেগুলো পেয়ে থাকবে অ্যাসিড ক্ষারকগুলো। আর ক্ষারকের ক্ষেত্রে গ্রুপ 1 এবং 2 এর যে হাইড্রোক্সাইড বা অক্সাইডগুলো রয়েছে এগুলো হলো তোমার সবল ক্ষারক। আর এর বাইরে যেগুলো রয়েছে যেমন ফেরাস হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপগুলো হলো দুর্বল ক্ষারক। এই ধরনের দুর্বল অ্যাসিড বা ক্ষারকের ক্ষেত্রে বিয়োজন যেহেতু সম্পূর্ণ হয় না, তাদের ক্ষেত্রে পিএইচ বের করা বা তাদের সেখান থেকে H+ বা OH এর ঘনমাত্রা বের করতে হলে একটু ভিন্ন পদ্ধতিতে আমাকে বের করতে হবে। আর যেগুলো সবল অ্যাসিড ক্ষারক এদের ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণরূপে এটা বিয়োজন হয়ে যায়, অ্যাসিডের বা ক্ষারকের ঘনমাত্রা যেটা থাকবে উৎপন্ন H+ বা OH এর ঘনমাত্রা সেম হবে। তাহলে আমরা সেখান থেকে সহজে ঘনমাত্রা বের করতে পারি। কিন্তু দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমাকে একটু এই পদ্ধতিতে যাওয়া লাগবে যে কীভাবে সেটা ঘনমাত্রা আমরা বের করবো H+ এবং OH- দ্রবণ। তো আমি এখানে দুর্বল অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবকটাকে Ka দ্বারা প্রকাশ করা হয়, Ka। হ্যাঁ, এটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হলে Ka হবে, শুধু K দিয়ে রাখি। ক্ষারকের বিয়োজন ধ্রুবক হলে Kb হবে। বিয়োজন মাত্রা, ঘনমাত্রা এবং পিএইচ সংক্রান্ত আলোচনা যেহেতু, তো এখানে এই যে একটি দুর্বল অ্যাসিড, আমি যদি অ্যাসিড নিয়ে কাজ করছি তাহলে এসে একটি কি দুর্বল অ্যাসিড, আর সি হলো ঘনমাত্রা অ্যাসিডের, আলফা হলো বিয়োজন মাত্রা। এটা অলওয়েজ শতকরা হবে, বিয়োজন মাত্রাটা কত % বিয়োজিত হয়েছে সেটা শতকরা হারে সেখানে দেওয়া থাকবে। আর কে যেটা, এটা হলো বিয়োজন ধ্রুবক। সেটা কে হতে পারে, কেবি হতে পারে। অ্যাসিড হলে কে, ক্ষারক হলে কেবি হবে। তাহলে আমি এক্ষেত্রে এইচ এর দুর্বল অ্যাসিডের যেহেতু বিয়োজনটা আংশিক বিয়োজন দেখালাম, এখানে H+ এবং OH- তৈরি হচ্ছে, সরি A- তৈরি হচ্ছে, H+ এবং কি A-। অ্যাসিডটা থেকে এই প্রোটনটা বের হলো, আর A- মানে এটা ঋণাত্মক আয়নটা যেটা তার সাথে যুক্ত আছে, আর নাইট্রেট, সালফেট, হ্যাঁ, বা ক্লোরাইড, এই টাইপের আয়নগুলো হতে পারে সেটা। তো এখানে আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক ঘনমাত্রা অ্যাসিডটা কি আছে, সি। হ্যাঁ, এটা ঘনমাত্রা ধরে নিলাম। তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু অ্যাসিড এখনো বিয়োজন শুরু হয়নি, তাহলে উৎপাদের ঘনমাত্রা কি থাকবে, 0 হবে। H+ এবং A- এর ঘনমাত্রা উভয়ের ক্ষেত্রে 0। তাহলে আমি সাম্য অবস্থায় এখান থেকে সি ঘনমাত্রা হলে এখান থেকে এটা 1 মোল থেকে কি আলফা পরিমাণ বিয়োজন হয়ে যাবে। এই অ্যাসিডের প্রতি মোল থেকে আলফা পরিমাণ বিয়োজন হবে, মানে 20% 30% পরিমাণ বিয়োজন হবে, এটা সম্পূর্ণ বিয়োজন হবে না। তো ওই বিয়োজনে যেহেতু এখানে ঘনমাত্রা সি ছিল, সি আলফা পরিমাণে H+ এবং A- তৈরি হবে। তো কারণ তার ঘনমাত্রাটা যেহেতু প্রাথমিক ঘনমাত্রা সি ঘনমাত্রা সে ছিল, তাহলে তার উৎপন্ন ঘনমাত্রাটা হবে কি সি গুণ। তাহলে আমরা এখান থেকে সাম্যাবস্থায় তার বিয়োজন মাত্রাগুলো দেখলাম। তাহলে আমি সাম্য ধ্রুবক যদি কে বিবেচনা করি, যেহেতু অ্যাসিড, সাম্য ধ্রুবক কি হয়, উৎপাদগুলো উপরে হবে, নিচে বিক্রিয়কগুলো হবে। এটা হলো সাম্য ধ্রুবকের সমীকরণ। উৎপাদের ঘনমাত্রা এবং
এই থার্ড ব্র্যাকেট দিয়ে মূলত কি বোঝানো হয়েছে, ঘনমাত্রা বোঝানো হয়েছে। থার্ড ব্র্যাকেট হলো ঘনমাত্রা প্রকাশের চিহ্ন, এটা ঘনমাত্রা প্রকাশ করা হয় থাকে এখানে। তাহলে এই যে সমীকরণটার ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, এখানে কে সমান লিখতে পারি, উপরে হবে সি আলফা ইন্টু সি আলফা, নিচে সি ইন্টু 1 মাইনাস আলফা। এখান থেকে আমরা কে এর একটা সম্পর্ক বের করবো আমরা। তাহলে এখানে আমরা বের করলাম দুইটা সি আলফা আর নিচে হলো সি ইন্টু 1 মাইনাস, কিন্তু 1 মাইনাস আলফা ইজ অ্যাপ্রক্সিমেট 1। কি কারণে, কারণ এখানে যেহেতু সামান্য পরিমাণে বিয়োজন হয়, একের থেকে যদি 0.1 বা 0.2 পরিমাণ বিয়োজন ঘটে এটাকে আমরা একই ধরতে পারি, তাই বিয়োজনটা সেরকমই খুবই নগণ্য। তাই 1 মাইনাস আলফা প্রায় কি একের সমান। আমরা এখানে কি লিখতে পারি, সমান সমান সি স্কয়ার আলফা স্কয়ার ডিভাইড বাই সি। তাহলে কে সমান সমান কি দাঁড়াচ্ছে, নিচে সি থাকবে আর উপরে গুণ করে দিলাম এটা। আমি এই সমীকরণটা উপরে লিখছি আবার। তাহলে এখানে সমীকরণটা দাঁড়াচ্ছে কে সমান সি আলফা স্কয়ার ডিভাইড সি আলফা স্কয়ার, অনলি কে সমান সমান সি আলফা স্কয়ার থাকবে। তা আলফা সমান সমান রুট কে বাই সি। এই সম্পর্কটাই আমার কাজে লাগবে। যদি আমি এসিডির বিয়োজন ধ্রুবকটা জানা থাকে, আমার ঘনমাত্রা জানা থাকে, সেখান থেকে আমি কি বিয়োজন মাত্রাটা জানা থাকে, সেখান থেকে ঘনমাত্রা বের করতে হবে। যে কোনোটাই বের করা যাবে, ঘনমাত্রা বের করা যাবে, সরি সি হলো ঘনমাত্রা বের করা যাবে, বিয়োজন মাত্রা বের করা যেতে পারে, বিয়োজন ধ্রুবকও এখান থেকে বের করতে যেতে পারে। বাকি দুইটা মান আমার সেখানে প্রয়োজন হবে। তাহলে এটা হলো এসিডের ক্ষেত্রে আমরা কি পেলাম, আলফা সমান সমান রুট কে ডিভাইড বাই সি। আমি যদি একইভাবে এখানে আমি কি দাঁড়াচ্ছে দেখো, এইচ প্লাস এর ঘনমাত্রা সমান সমান কি পাবো, সি আলফা। তা আমি যেখান থেকে এখানে আলফাটা বের করে নিতে পারি, তাহলে এখান থেকে আমি কি এইচ প্লাস এর ঘনমাত্রাটা বের করলে আমরা পিএইচটা বের করতে পারবো এসিডের। তাহলে আমাকে এই পদ্ধতিতে আমাকে দুর্বল এসিড কারকের কি বের করতে হবে, এইচ প্লাস এর মান বের করতে। আমি প্রয়োজনে ইচ্ছা করলে আমি এইচ প্লাস সমান সরাসরি যদি বসাতে চাই, এখানে এইচ প্লাস সমান সমান সি ইন্টু রুট কে বাই সি লেখা যায় এখান থেকে। এই এইচ প্লাস সমান সি আলফা কিন্তু আমি এখান থেকে লিখছি, এইচ প্লাস সমান সি আলফা, এই যে ঘনমাত্রাটা এখানে বসিয়েছি আমি। তো এখান থেকে এবার আমরা এইচ প্লাস যদি আমি সরাসরি বের করতে চাও, যে এই দুইটা সমীকরণকে আলাদা আলাদা না ব্যবহার করে একটা সমীকরণ আমি নিয়ে আসতে চাই, তাহলে এখানে রুট সি ইন্টু রুট কে বাই রুট সি, এটা কাটাকাটি করলে রুট কে ইন্টু সি থাকবে। তাহলে সরাসরি এইচ প্লাসের ঘনমাত্রা এই সমীকরণের সাহায্যে আমরা বের করতে পারবো। হ্যাঁ, শুধু বিয়োজন ধ্রুবক আর কি ঘনমাত্রাটা জানা থাকে। কিন্তু এই পদ্ধতিতে গেলে তোমাকে দুইটা সূত্র ব্যবহার করতে হবে, আগে বিয়োজন মাত্রা বের করে তারপরে তোমাকে এইচ প্লাসের ঘনমাত্রাটা বের করতে। আর যদি সরাসরি বিয়োজন ধ্রুবক ঘনমাত্রা দেওয়া হয়, ডিরেক্টলি তুমি এইচ প্লাস থেকে এই এইচ প্লাসের সমীকরণটা বের করে নিতে, মানটা বের করে নিতে পারবে। এটা গেল আমার এসিডের ক্ষেত্রে আমি এইচ প্লাসের ঘনমাত্রা যেটা বের করবো। অনুরূপভাবে দুর্বল খারাপ হলে দুর্বল খারাপের ক্ষেত্রে হবে আলফা সমান সমান রুট কে বি বাই সি। সব কিছুতে একই হবে, জাস্ট ওখানে এইচ প্লাসের পরিবর্তে ওএইচ মাইনাস হবে। হ্যাঁ, বিয়োজনটা এরকম ছিল, এরকমটা এনএস ফোর ওএইচ NH4 প্লাস OH মাইনাস। আমি এখান থেকে কিছু OH মাইনাসের ঘনমাত্রাটা এখান থেকে নেব। তো যেটা যদি C × 1 মাইনাস আলফা সম্পর্কের সাথে C আলফাটা কি C আলফা, আমার একই সমীকরণ আসবে, জাস্ট এই ক্ষারকের কারণে K এর পরিবর্তে KB বসেছে। K হলো অ্যাসিড আর KB হলো বেজের বিয়োজন ধ্রুবক। তো এখান থেকে OH মাইনাস সমান আমরা কি লিখতে পারি আবার, সেটা হলো C আলফা। তাহলে আলফা বের করে এখান থেকে OH এর ঘনমাত্রা এই দুই সমীকরণের মাধ্যমে কি বের করা যাবে। আর OH মাইনাস C আলফাটা আমি এখান থেকে নিয়েছি। এবার আসলে এখান থেকে একবারে যদি আমি করতে চাই দুইটা সমীকরণকে আলাদা না করে,
সি ইন্টু আলফা রুট কে বি বাই সি root c into root c root kb by c into root c এটা কাটাকাটি গেলে root kb into c অর্থাৎ ওএস মাইনাস সমান সমান একেবারে সরাসরি যদি লিখি root kb into কি এই সমীকরণটা আমরা ব্যবহার করে সরাসরি ক্ষারকের ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দুর্বল অ্যাসিড ক্ষারক হলেই শুধুমাত্র এই শর্ট সমীকরণটা প্রযোজ্য হবে। সবল অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে না। সবল অ্যাসিড ক্ষারক হলে কি হবে দেখো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সম্পূর্ণ বিয়োজন হয়ে যাবে Na প্লাস OH মাইনাস। এটা ঘনমাত্রা যদি 0.1 হয়, এটা 0.1, এটা কি হবে 0.1। সবল অ্যাসিডের ক্ষেত্রে হলো সেম H প্লাস আর সি, এটা 0.1 হলে এটা 0.1, এটা 0.1। মানে এখান থেকে আমরা সরাসরি ঘনমাত্রাগুলো কি H প্লাস এবং OH এর ঘনমাত্রা আমরা পেয়ে যাই সবল অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে। কিন্তু দুর্বল হলে কিন্তু এই উভমুখী বিয়োজনের কারণে এটার ঘনমাত্রা যেটা এটা সরাসরি লেখা যাবে না। হ্যাঁ, কারণ এটা সম্পূর্ণ যেহেতু বিয়োজন হয় না, তাই ঘনমাত্রা এটা সমান হবে না। এই ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করে দুর্বল অ্যাসিড ক্ষারকগুলোর ঘনমাত্রা বিয়োজনে উৎপন্ন H প্লাস এবং OH এর ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। এবার আসো আমরা এই যে H প্লাস OH মাইনাস আমরা দেখলাম, এখানে একটা সূত্র রয়েছে, অর্থাৎ অ্যাসিড দুর্বল অ্যাসিড ক্ষারকের বিয়োজন মাত্রা আসলে কি লেখা যায়, আলফা সমানুপাতিক 1/√c। এই সমীকরণটা আমরা লিখতে পারি। কারণ কি আমরা লিখব রুট কে বা রুট কে বি, যেটা এটা মূলত এটা ধ্রুবক সংখ্যা। অ্যাসিড বা ক্ষারকের কে বা কে বির মানটা কি ফিক্সড। রুট কে বিটাকে আমরা সমানুপাতিকে নিয়ে আসলাম, তাহলে রুট আলফা সমানুপাতিক কি 1/√c, অর্থাৎ বিয়োজন মাত্রা কার দুর্বল অ্যাসিড ক্ষারকের। বিয়োজন মাত্রা ঘনমাত্রা, যে বিয়োজন মাত্রা হলো কি আলফাটা, আর ঘনমাত্রা হলো সি, ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হলো অসওয়ার্ডের সূত্র। অসওয়ার্ডের সূত্র। আর আমরা এখান থেকে এই সমীকরণটা দ্বারা কি মিনিংটা কি বুঝতে পারছি, যে বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো অ্যাসিড বা দুর্বল অ্যাসিড ক্ষারক ঘনমাত্রা যত বেশি হবে, এই বিয়োজন মাত্রা তত কমে যাবে। অ্যাসিড ক্ষারক যত লঘু হবে, বিয়োজন মাত্রা তত বেশি হবে। এই কথাটা মনে রাখতে হবে। ঘনমাত্রা বেশি হলে বিয়োজন কম হবে। আর ঘনমাত্রা কম হলে বিয়োজন বেশি হবে। এটা স্বাভাবিকভাবে একটা হলে আরেকটা বোঝা যায়। এই কথাটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি অ্যাসিড ক্ষারকের বিয়োজন সংক্রান্ত বিয়োজন মাত্রা, ঘনমাত্রা, বর্গমূল এবং বিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক দেখব। এবার আমরা কিভাবে এখান থেকে পিএইচ বের করব। পিএইচ বের করার পদ্ধতিটা দেখো, আমরা মোটামুটি পিএইচ এর তিনটা সূত্র, আমরা পিএইচ এর যে সংক্রান্ত সূত্রগুলো, পিএইচ সমান মাইনাস লগ H প্লাস, এটা মনে রাখতে হবে। পিএইচ সমান কি মাইনাস, অর্থাৎ যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএইচ বলে। এটা তোমরা পূর্বে থেকেই জানো। তো একইভাবে পিওএইচ এর ক্ষেত্রে যে ক্ষারক হয়ে থাকে সেটা মাইনাস লগ OH মাইনাস, অর্থাৎ ক্ষারকের ক্ষেত্রে হবে দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে পিএইচ প্লাস পিওএইচ এর মানটা আবার কত দাঁড়ায়, পিএইচ প্লাস পিএইচ কিন্তু 14। এটা আবার কারণ আছে, এটা আসছে মূলত পানির আয়নিক গুণফল থেকে। পানির আয়নিক গুণফল বলে একটা কথা রয়েছে, এটাকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। পানির আয়নিক গুণফল কেডব্লিউ হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা H প্লাস ইন্টু OH মাইনাস সমান, এটা হলো কেডব্লিউ সমান H প্লাস সমান 1 ইন্টু
ইন্টু 10^14 ঘনমাত্রা মোল পার লিটার আকারে থাকে কি অনেক ক্ষুদ্র থাকে এটা বিশুদ্ধ পানিতে এটা কি বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ বিশুদ্ধ পানিতে অ্যাসিড বা যে কোনো পানি H+ বা OH এর যে ঘনমাত্রা গুণফলটা এটা হলো কি 1/10^14 এটাকে আমরা পানি আয়নিক গুণফল বলি বিশুদ্ধ পানিতে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যে গুণফলটা এটা হলো কি পানির আয়নিক গুণফল এই আয়নিক গুণফলের মান হলো কি ডব্লিউ দ্বারা প্রকাশ করা এটাকে এটা মান হলো 1/10^14 এখন তাপমাত্রা 25 এটা মান এটা যদি তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াস এটা মান হয়ে যাবে কেডব্লিউ সমান হয়ে যাবে 5.7 ইন্টু 10^14 ঠিক থাকবে শুধু 1টা 5.7 হবে মানে একটু বৃদ্ধি পাবে H+ এবং OH মাইনাসের ঘনমাত্রা মানটা একটু বেড়ে যাবে তো এটা হলো মোটামুটি আমরা পানি আয়নিক গুণফলের এই হিসাব থেকে কিন্তু এটা আসছে যে pH+ যেহেতু কি বিশুদ্ধ পানি নিরপেক্ষ বিশুদ্ধ পানি নিরপেক্ষ সুতরাং pH 7 নিরপেক্ষ হবে pH greater than less than 7 অম্লীয় হবে pH greater than 7 ক্ষারীয় হবে অর্থাৎ দেখা যাচ্ছে পানিতে এই যে 10^14 হলো দুইজনের গুণফল কার কার গুণফল আমি আবার একটু দেখাচ্ছি H+ into OH minus সমান হলো 10^14 তাহলে আমি H+ সমান লিখতে পারি 10^7 তাহলে এখান থেকে ওই দিকে যদি লগ নেই মাইনাস লগ H+ সমান সমান মাইনাস 10^-7 তাহলে এটা যে এই জায়গাটা আমি কি লিখতে পারি pH আর এটা মাইনাস আছে প্লাস 7 হয়ে যাবে লগ ওই দিকে লগ 10 থাকবে এটা log 10^-7 ওইদিকে লগ নিলাম তারপরে মাইনাস গুণ করে এই মাইনাস লগ H+ যদি pH কিন্তু 7 এটা কার জন্য পেলাম বিশুদ্ধ পানির জন্য এখানে pH 7 কে নিরপেক্ষ ধরা হয় যেহেতু বিশুদ্ধ পানি নিরপেক্ষ তাহলে pH 7টাও কি নিরপেক্ষ হবে তাহলে এখান থেকে আমরা এই সূত্রগুলি পেয়ে থাকি যে pH + pH কত 14 আর এই দুটো সমীকরণ তো আমরা পেলাম তাহলে এই সমীকরণটা খেয়াল রাখবে pH কত 7 এর নিরপেক্ষ 7 এর কম হলে অম্লীয় 7 এর বেশি হলে কি হবে ক্ষারীয় হবে তাহলে আমরা একটু আগে যে সমীকরণগুলো এই যে দুর্বল অ্যাসিড ক্ষারক দেখলাম এই বিয়োজন মাত্রা থেকে আমরা কি H+ বের করলে pH - H+ দিয়ে কি বের করা যাবে তার বিয়োজন pH এর মানটা বের করা যাবে অনেক সহজ হয়ে গেল বিষয়টা আমি একটা एग्जांपल দিয়ে সেটা দেখাচ্ছি ঘনমাত্রা কমে 0.02 মোলার কে এর মান k সমান 1/4 × 10^4 এই যে একটা অ্যাসিড দেওয়া আছে কিন্তু যেহেতু k এর মান দেওয়া আছে k এর মান দেওয়া থাকলে বুঝতে হবে যেটা দুর্বল অ্যাসিড বা kb এর মান দেওয়া থাকলে এটা দুর্বল ক্ষারক হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা H এর বিয়োজনটা দেখাবো এটা যেহেতু দুর্বল H+ এবং A- তাহলে আমি এখান থেকে কি দাঁড়াচ্ছে এটা সরাসরি লেখা যায় না H+ সমান সমান আমরা সূত্রটা ডাইরেক্ট লিখে দিই k * c তো k এর মান 1.4 × 10^4 * c করে 0.02 মান থেকে আমরা কি H+ বের করব বাস pH - log H+ বের করলে আমার সহজে কি হয়ে যাবে pH টা বের হয়ে যাবে একদম ইজি ব্যাপার হয়ে গেল জাস্ট এই সমীকরণটা ব্যবহার করে কাজটা করা যায় হ্যাঁ বিয়োজন করে আলফা সমান H+ সমান এটা বের করা যায় আলফা সমান √k/c দিয়ে আবার H+ সমান কি c আলফা দিয়েও কাজটা করা যাবে একই হবে এটা দিয়ে করা আর এটা দিয়ে করা একই হবে দুইটা একই পদ্ধতি তো এই ক্ষেত্রে এটা করলে এখানে c * 1 - আলফাটা c আলফাটা লিখে নিতে হবে একইভাবে যদি এটা ক্ষারক হয় তাহলে সেই ক্ষেত্রে আগে এটা কি বের হবে এই জায়গাটাতে OH বের হবে OH এর ঘনমাত্রা ক্ষারক হলে আসবে OH মাইনাস সমান সমান √kb × c এরপরে বের করতে হবে pH pOH minus log OH minus তারপর pH plus c
পিএইচ ইকুয়াল টু কত 14 থেকে এই পিএইচ সমান সমান 14 মাইনাস পিএইচ। এই সমীকরণে আমি সহজেই কি পিএইচটা বের করতে পারবো। ক্ষারক হলে এই পদ্ধতি করতে হবে, অ্যাসিড হলে এই পদ্ধতি করতে হবে। তবে শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? দুর্বল অ্যাসিড বা ক্ষারকের জন্য। সবল অ্যাসিডের ক্ষেত্রে এত কাজ করতে হবে না। সবল অ্যাসিড সরাসরি H+ থেকে আমরা ডাইরেক্ট এই সমীকরণটা দিয়ে আমরা কাজ করে ফেলবো। অ্যাসিডের ক্ষেত্রে এটা দিয়ে কাজ করবো, সব এটা যার কারণ অ্যাসিডের ঘনমাত্রা যেটা H+ এর ঘনমাত্রা সেটাই হবে সবল অ্যাসিড ক্ষারক হলে। দুইটার ক্ষেত্রে সেম পদ্ধতি। এই ওই ক্ষেত্রে সহজে পিএইচ বা পিএইচ বের করা যায়, কিন্তু সব দুর্বল হলে আমাকে এই পদ্ধতিতে বের করতে হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। পরবর্তীতে আমরা এর বাফার দ্রবণ এই সম্পর্কিত একটা আলোচনা করব। তো তোমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করবে, বই এই ধরনের অনেক অঙ্ক রয়েছে, এগুলো করলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।